প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024। তো এখানে তোমাদের এনসিটিভিতে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং কিভাবে প্রশ্ন হবে সে প্যাটার্ন নিয়ে আলোচনা করে দিয়েছে। তো আজকে এই নিয়ে সেটাই আমরা এখন বিস্তারিত জানবো, কিভাবে বার্ষিক পরীক্ষায় উত্তরপত্রে অ্যান্সার করব। তো এক্ষেত্রে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, মানে তোমাদের আর কি বইয়ে যেসব চ্যাপ্টার আছে বার্ষিক পরীক্ষায় সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় স্বাধীনতা আমার, যেটার মধ্যে ব্যবহারিক থাকবে হচ্ছে এগুলো থেকে হচ্ছে তোমাদের ব্যবহারিক থাকবে এই চ্যাপ্টারগুলো থেকে। এটা হচ্ছে তোমাদের বলা যায় ব্যবহারিক অংশ। তো এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ, স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ বা আবৃত্তি বা গান বা অভিনয়। এরপর থাকবে দ্বিতীয় অধ্যায় বৈচিত্র্যে ভরা বৈশাখ, যেখানে থাকবে হচ্ছে আলপনা অঙ্কন, বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন, দেশীয় সংস্কৃতি, বর্ষবরণের আবৃত্তি, গান, অভিনয়। এরপর থাকবে হচ্ছে তৃতীয় অধ্যায় কাজের মাঝে শিল্প খুঁজি। এখানে তোমাদের ব্যবহারিক থাকবে হচ্ছে দাদরা তালে সৃষ্টি সুখের উল্লাসের আবৃত্তি, মানে তোমাদের বইয়ের মধ্যে একটি কবিতা রয়েছে যেখানে সৃষ্টি সুখের উল্লাসে, ওটা হচ্ছে দাদরা তাল, তালটা হচ্ছে দাদরা, তো সেই হিসেবে তোমাদের আবৃত্তিটা করতে হবে। আর এরপর হচ্ছে চার নাম্বার চতুর্থ অধ্যায়, তোমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে প্রাণ প্রকৃতি, যেটা হচ্ছে কাব্য নাটক আর হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। এই হচ্ছে তোমাদের বইয়ে যেগুলা চ্যাপ্টার আছে। এরপর হচ্ছে মূল্যায়ন কাঠামো, তোমাদের মূল্যায়ন অ্যাকচুয়ালি পুরো পরীক্ষাটা হবে হচ্ছে এইভাবে দুইভাবে তোমাদের পরীক্ষাটা হবে, যেখানে প্রথমে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের থাকবে হচ্ছে 30% আর সামষ্টিক মূল্যায়নে 70%, মোট 100%। এভাবে হচ্ছে তোমাদের রেজাল্টটা কাউন্ট করা হবে। তখন কিভাবে করা হবে সেটা আমরা এখন বিস্তারিত জানবো। যেখানে প্রথমে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা আর কি 30%। তো এই 30%টা কীভাবে নেওয়া হবে সেটা এখন আমরা দেখব। যেখানে প্রথমে হচ্ছে এটা 3টা পার্টে নিবে, শ্রেণীর কাজ, বইয়ের কাজ, বাড়ির কাজ। তো শ্রেণীর কাজ হচ্ছে একক আর দলগত, তোমরা একক আর দলগত যেসব কাজ করেছো সেগুলোর উপর তোমাদেরকে 10 মার্ক দেওয়া হবে। তারপর বইয়ের কাজ, তোমাদের বইয়ে যেসব লেখা ছক ছবি আছে ওগুলোর উপর তোমাদেরকে 10 মার্ক দেওয়া হবে। আর বাড়ির কাজ হচ্ছে তোমাদের শ্রেণী শিক্ষক যেসব এইচডব্লিউ দিয়েছে সেগুলোর উপর তোমাদেরকে 10 মার্ক দিবে। তো এই সব মিলিয়ে তোমাদের মোট থাকবে 30 মার্ক। এই গেল হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নে তোমাদের দুইটা পার্ট থাকবে, দুইভাবে পরীক্ষাটা হবে, একটা হচ্ছে ব্যবহারিক অংশ, একটা হচ্ছে তথ্য অংশ। তো ব্যবহারিক অংশের ক্ষেত্রে তোমাদের কি হবে, দুইটা ভাবে মানে দুইটা প্রশ্ন থাকবে, যেখানে মানে দুইটা আর কি আইটেম থাকবে। যেখানে হচ্ছে একটা হচ্ছে চারুকলা মানে হচ্ছে আর্ট, ড্রয়িং, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ থাকবে। এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটি করবে। এটার উপর তোমাদেরকে দেওয়া হবে 20 নম্বর। আর এরপর হচ্ছে তোমাদের বন্ধু খাতা। তোমাদের ক্লাসে নিশ্চয়ই বন্ধু খাতা বানানো হয়েছে, তোমরা সবাই বন্ধু খাতা বানিয়েছো। তো তোমাদের এই বন্ধু খাতার মধ্যে তোমাদের শ্রেণী শিক্ষক যেসব কাজ করেছে সেসব কাজের একটা ওখানে কপি থাকবে, সেই কপিটাই তোমাদের কাছে জানতে চাইবে, যার জন্য তোমাদেরকে পরীক্ষার আগেই এই বন্ধু খাতাটা নিয়ে নেওয়া হবে তোমাদের কাছ থেকে। তো এটার উপর তোমাদেরকে বন্ধু খাতার উপর তোমাদের মার্কিং হবে 15। তো এই গেল তোমাদের এখানে 35 নাম্বার। তোমাদের 35 নাম্বার থাকবে হচ্ছে ব্যবহারিক অংশে। এরপর হচ্ছে তথ্য অংশে, এখানে হচ্ছে তোমাদের 4টা ক্যাটাগরি থাকবে, যেখানে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মানে হচ্ছে এক কথায় উত্তর, যেটা তোমাদের 1 মার্কে করে থাকবে। 15টা অ্যান্সার করতে হবে, 15টাই অ্যান্সার করতে হবে, একটা বাদ দেওয়া চলবে না। এখানে থাকবে 15 মার্ক। এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে তোমাদের 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক করে, 4×5 20 মার্ক। এখানে সংক্ষিপ্ত উত্তর থাকবে তোমাদের টোটাল 20 মার্ক। এরপর হচ্ছে তোমাদের 3 নাম্বারে এখানে তোমরা ঠিক মতো লক্ষ্য করবে যে তোমাদের একটা ছবি দিয়ে দিছে, সেই ছবিটাকে তোমাদের বলতে পারে যে এরকম, যে সেটা নিয়ে তোমরা আলোচনা করো, বিষয়বস্তুটা বিস্তারিত আলোচনা করো। তো এটার উপর তোমাদের আলোচনার উপর তোমাদের 10 মার্ক দেওয়া হবে। আর হচ্ছে রচনামূলক উত্তর। রচনামূলক হচ্ছে বড় প্রশ্ন। তো এই বড় প্রশ্নের উপর তোমাদেরকে 2টা বড় প্রশ্ন দেওয়া হবে, যেটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 10 মার্ক করে, তো 10 দুগুণে 20 মার্ক। তো এই হচ্ছে তোমাদের এখানে গেল 65 মার্ক। তো এখানে 35 আর 65 মিলিয়ে মোট 100 মার্ক। তোমাদের পরীক্ষার টাইম থাকবে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে 100 মার্কের উত্তর, যেখানে তোমরা এই 100 মার্কের প্রশ্নের মধ্যে তোমাদের 70% হচ্ছে কনভার্ট করা হবে, আর হচ্ছে বাকি 30% হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।